স্যার পালিয়ে গেছে। আজকে জুমার নামাজের পরে ঢাকা মানিক মিয়া এভিনিউতে একটা সমাবেশ ডাকা হয়েছে, যার মূল টার্গেট হলো সমকামীদেরকে অধিকার দেওয়া। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমকামী মানে কি? ছেলে ছেলের সঙ্গে মেলামেশা করবে, মেয়ে মেয়ের সঙ্গে মেলামেশা করবে, ছেলে ছেলে জেনা, মেয়ে মেয়ে জেনা। এই সমকামীর দাবি নিয়ে ঢাকার রাজপথে তারা নামবে। চিৎকার করে বলেন, এই সমকামীকে আমরা বাংলাদেশে হতে দেব? আজকে আমেরিকা, লন্ডন, ফ্রান্সে, ওয়েস্টার্ন দেশে সমকামিতা চলে। এই সমাবেশের নেতৃত্ব দিচ্ছে লাকি আক্তার। যেই লাকি আক্তার শাহবাগের চত্বরে দাঁড়িয়ে হাসিনের পক্ষে দালালি করে স্লোগান দিয়েছিল, সতে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। ওই নাকি আজকে সমাবেশ করবে। আমরা সরকারকে বলতে চাই, ওই নাকি এতদিন কেন গ্রেপ্তার হয়নি? এ কথা কন না কে? যারা স্বৈরাচারের পক্ষে দালালি করেছে, স্বৈরাচারকে টিকিয়ে রাখতে সাহায্য করেছে, আলেমদেরকে ফাঁসি দিল, দেশের মধ্যে দেশ তৈরি করে, রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তৈরি করে, শাহবাগের চত্বর থেকে ইমরান এই যেই হুকুম দিত, আজকে পতাকা অর্ধনিমিত হবে, তাই হতো। আজকে অফিস বন্ধ থাকবে, তাই থাকতো। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র তৈরি করে ফেসিবাদ কায়েম করেছিল। আমরা প্রশ্ন করতে চাই, ওই শাহবাগের যারা নেতৃত্ব দিল, এখন পর্যন্ত তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না? তাদেরকে কেন বিচারের আওতায় আনা হলো না? হাসিনা পালিয়ে যাওয়ার 6 দিন পরে লাকি শাহবাগে নেমে হাসিনের পক্ষে স্লোগান দিয়েছিল। সুতরাং সরকারকে বলি, ওই শাহবাগের দোসর, আওয়ামী লীগের দোসর, লাকি ইমরান, এই সরকার, মুনতাসির সহ যারা যারা আছে, কাউকে রাজপথে নামতে দেওয়া যাবে না। যদি রাজপথে নামে, এদের গণধোলাই দিয়ে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। এদেরকে আমরা উন্মুক্ত দেখতে চাই। আর যারা সমকামিতা কায়েম করতে চাচ্ছে, গভীর ষড়যন্ত্র। ভারতকে বিদায় করেছি, আর এক শকুন দেশে এসেছে, তারা ওয়েস্টার্ন কালচার কায়েম করতে চায়। বাংলাদেশের সংস্কৃতি পরিবর্তন করে ইসলামের বিরুদ্ধে। পরিষ্কার করে বলি, কোনো সমকামিতা বাংলাদেশে হতে দেওয়া হবে? আসুন তারা লক্ষ্য করেন, আল্লাহর কোরআন, হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিচ্ছে, পিতামাতার কথা শুনবে, কিন্তু খবরদার কোরআন বিরোধী কোনো আদেশ দিলে এটা মানা যাবে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে 10টা ওসিয়ত করেছেন, 10টা উপদেশ দিয়েছেন। তার মধ্যে 4 নম্বর উপদেশ সম্পর্কে আল্লাহ তাআলা কত চমৎকার করে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। নিজেও নামাজ আদায় করবে, সমাজের মধ্যে নামাজটাকে তোমরা কায়েম করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, 4 নম্বর, তুমি আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের তোমরা আদেশ করবে। ওয়ানহা আনিল মুনকার, আর মন্দ কাজের, এই জমিন থেকে মন্দ কাজগুলোকে বন্ধ করে দেবে। ওয়াসবিরি আলা মা আসহাবাকুম, আর যখন বিপদ বালা মুসিবত আসবে, তখন বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকিমিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। জোরে বলেন, নামাজ কি করতে হবে? ওয়া আমারু বিল মারুফ, ভালো ভালো কাজের আদেশ করো। আল্লাহ তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সর্বোত্তম জাতি বানানো হয়েছে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজে তোমরা বাধা দেবে। অন্যায় বাধা দেবেন কেমনে? আমার নবী বলেন, মান রাআ মিনকুম মুনকার, যদি তখন তোমাদের সামনে কোনো অন্যায় কাজ তোমরা দেখতে পারো, তখন তোমরা কি করবা? ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি বিয়াদিহি, তোমরা হাত দিয়ে অন্যায়কে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা সেটা করতে না পারো, ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা সেটা করতে না পারো, ফাবি কলবিহি, অন্তর দিয়ে ঘৃণা করবে। হুয়া আযাফুল ঈমান, এটাই হলো দুর্বল ঈমানের অংশ। অন্যায় যদি আমরা দেখি, ঈমানের ভাগ হলো 3টে। জোরে বলেন, কয়টা? 1 নম্বর হলো মান রাআ মিনকুম মুনকার ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, যদি তোমাদের সামনে কোনো অন্যায় হয়, 1 নম্বর তোমরা হাত দিয়ে প্রতিরোধ করবে। জোরে বলেন, হাত দিয়ে কি করবে? প্রতিরোধ করবে, বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি সেটা করতে না পারো, সাহস কম, শক্তি কম, তখন তোমরা কি করবে? ফাবি লিসানিহি, মুখ দিয়ে বাধা দেবে। ফাইল্লাম ইয়াস্তাতি, এটাও যদি করতে না পারো, ফাবি কলবিহি,
অন্তর দিয়ে সেটাকে ঘৃণা করবে, কখনো অন্যায়কে সমর্থন করা যাবে? জোরে বলেন যাবে? সুতরাং বাংলাদেশে ইসলাম বিরোধী যদি কোনো আইন হয়, আমরা প্রয়োজনে হাত দিয়ে বাধা দেব, না পারলে মুখ দিয়ে নিষেধ করব, না পারলে অন্তরে ঘৃণা করব। তারপরে কোরআন বিরোধী কোনো আইন এই বাংলার জমিনে হতে দেব। কারা কারা যে একটু হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। 90% মুসলমানের দেশে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড আমরা কখনো হতে দেব। তাহলে আসেন, আল্লাহর কোরআন বলতেছে, লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তারপরে কি করবে? ওয়ামারু বিল মারুফ, ভালো কাজের আদেশ দাও। ওয়ানহা আনিল মুনকার, অন্যায় কাজে তোমরা বাধা দাও। ওয়াসবির আলা মা আসাবাকুম, যখন তোমাদের মধ্যে বিপদ আসে ওই বিপদের সময় তুমি ধৈর্য ধারণ করো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, বিপদের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে কার হুকুম? আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। হযরত লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে 10টা ওসিয়ত করলেন। এই ওসিয়তটা বুঝাইতে গিয়ে লোকমান হাকিম তার সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ছেলেরে, বিপদ যখন চলে আসবে তখন তুমি সবর করবা। তার কারণ হলো, ইমানদারের জীবন কখনোই ফুলযুক্ত পথ হতে পারে না। ইমানদারের জীবন হলো কাঁটাযুক্ত পথ। ভালো থাকতে পারবা না, বিপদের মধ্যে তোমাকে পড়তেই হবে। তবে ভালোভাবে জেনে নাও, ইমানের যখন তুমি পরীক্ষা দেবে, ইমানের পরীক্ষা দেওয়ার কারণে, ওই বিপদের কারণে আল্লাহ তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেবে। শুধু তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে না, যত বিপদের মধ্যে পড়বে যদি সবুর করতে পারো, আল্লাহর কাছে তুমি তত প্রিয় হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বিপদের মধ্যে পড়লে আল্লাহ অতীত জীবনের গুনাহকে কি করবে? মাফ করে দেবেন। আর 2 নম্বর, যখন বিপদে সবুর করবে আল্লাহ তোমাদের কাছে প্রিয় হয়ে যাবে। আর 3 নম্বর, আল্লাহ তাআলা ছোট ছোট বিপদ দেয়